দুনিয়ার মহিলারা এই 4টা কাজ যদি দুনিয়ার মধ্যে তুমি করে যেতে পারো, হাশরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিয়ে বলবেন, বান্দি রে, আমার জান্নাতের যেই দরজা দিয়া ইচ্ছা হয় ওই দরজা দিয়া তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আমরা আমাদের মা বোনদেরকে এই 4টা কাজের কথা বলবো তো বলে ইনশাআল্লাহ? যদি না বলি, হাশরের দিন যদি বেপরদার কারণে আমার মা বোন ভাগ্নি ভাতিজি আমার কন্যা মেয়েরা জাহান্নামে যায়, মনে রাখবেন আমাকে আপনাকে না লইয়া কিন্তু জাহান্নামে যাবে না। হাশরের দিন এই 4 প্রকার পুরুষকে সাথে লইয়া বেপরদা মহিলা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। জোরে কোন? এ ভাই মুমিন মুসলমান, একজন মহিলাকে আমার আল্লাহ হাশরের দিন কখনো প্রশ্ন করবেন না, ওরে বান্দি, কেন দুনিয়াতে তুমি চাকরি করলে না, রোজগার করলে না? কেন দুনিয়াতে তুমি ব্যবসা করলে না? কেন তুমি হোটেলের মধ্যে চাকরি করলে না, বিমানের মধ্যে চাকরি করলে না, অফিস আদালতের মধ্যে, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কেন তুমি চাকরি করলে না? কেন তুমি মাঠে গিয়া মাটি কাটলে না? কেন তুমি ইট ভাঙলে না? কেন তুমি রাজমিস্ত্রির জোগালি দিলে না? এই প্রশ্নটা দুনিয়ার কোনো মহিলাকে হাশরের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই 4টা বিষয় জানতে চাইবেন, ওরে বান্দি, 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে তুমি আদায় করছো কিনা? রমজান মাসের 1 মাস রোজা পরিপূর্ণভাবে তুমি রোজাগুলা পালন করছো কিনা? তুমি পরিপূর্ণ শরীয়ত সম্মত পর্দার ভিতরে ছিলা কি ছিল না? তুমি তোমার সতীত্বকে রক্ষা করেছো কি করো নাই? এই 4টা প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে, মা বোনদেরকে হাশরের দিন করবেন। মা বোনেরা যদি এই 4টা কাজ দুনিয়া থেকে করে যাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হাশরের ময়দানে জান্নাতের 8টি দরজা ওপেন করে দিয়ে বলবেন, আমার জান্নাতের যেই দরজা দিয়া ইচ্ছা হয় ওই দরজা দিয়া তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। জোরে কর।